12ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের সমর্থনে খেজুরিতে জোরদার প্রচার। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বে জোরদার প্রচার অভিযান। মাঠে ঘাটে, হাটে বাজারে সর্বত্র আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটের সমর্থনে প্রচার শুরু হয়েছে। নেতৃত্বদের দাবি, কেন্দ্রীয় সরকার শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে, কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত, ক্ষেত মজুরের জন্য 200 দিনের কাজ ও দিনে 600 টাকা মজুরি চালুর দাবিও তোলা হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে, মোদী সরকার কৃষি ক্ষেত্রকে কর্পোরেট ও বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে এবং শ্রমিকদের অর্জিত অধিকার মালিক শ্রেণীর কাছে বিক্রি করে দিচ্ছে। প্রচারে আরও বলা হচ্ছে, সুনিশ্চিত রেগা প্রকল্প বন্ধ করে অনিশ্চিত প্রকল্প চালু করার সিদ্ধান্ত শ্রমিক বিরোধী। এর প্রতিবাদে সংগঠিত শিল্পক্ষেত্রের পাশাপাশি গ্রাম বাংলার সর্বস্তরের শ্রমজীবী মানুষদের দিনে 700 টাকা ন্যূনতম মজুরির দাবিতে কাজ বন্ধ রেখে শিল্প ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। খেজুরি জুড়ে চলছে লাগাতার প্রচার। বার্তা একটাই, 12ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট সফল করুন। আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে শিল্প ধর্মঘট হতে চলেছে। সারা দেশের শ্রমিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে, মিলিত উদ্যোগে, তার সঙ্গে কৃষক, ক্ষেতমজুর ও অন্যান্য গণসংগঠনগুলো যৌথভাবে যুক্ত হয়ে এখন সংগঠিত শিল্প ক্ষেত্রে প্রচার জোরদার চলছে। সাথে সাথে অসংগঠিত ক্ষেত্রের মানুষজন, যারা শ্রমজীবী অংশের মানুষজন, যারা গ্রামগঞ্জে সাধারণভাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন, তার মধ্যে ক্ষেতমজুর, কৃষক এবং প্যারা টিচার, ICDS কর্মী, আশা কর্মী সহ যারা কন্ট্রাকচুয়াল লেবার, এমনকি পঞ্চায়েতও কাজ করেন, সমবায়ও কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারি ক্ষেত্রগুলোতে কাজ করেন, এমন শ্রমজীবী অংশের মানুষের ন্যূনতম 700 টাকা মজুরিতে দাবিতে আমাদের গ্রাম বাংলায় কাজ বন্ধের আমরা ডাক দিয়েছি। আমরা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরের 3টি সংগঠন মূলত ক্ষেত্রে আমাদের এলাকাগুলোতে, গ্রামীণ এলাকাগুলোতে কৃষক তার কাজে যাবে না, ক্ষেতমজুর তার কাজে যাবে না, ICDS, প্যারা টিচার, আশাকর্মী সহ যারা এইসব কাজ করেন তারাও কাজে যাবে না, এই আবেদন আমরা করেছি। আমরা তাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে 3টি সংগঠনের যৌথভাবে আমাদের প্রচার, আন্দোলন, কর্মসূচি চলছে। প্রতিনিয়ত প্রতিটি গঞ্জ এলাকায় আমাদের এই কর্মসূচি চলছে। কিন্তু আমাদের পরীক্ষা থাকার জন্যে আমরা মাইক ব্যবহার করতে পারছি না। এমনকি পরীক্ষা কেন্দ্রের কাছে বড় বড় গঞ্জগুলোতে জমায়েত সভা সমিতি করতে পারছি না। তাই আমরা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো, গ্রামীণ ক্ষেত্রগুলোকে বেছে নিয়ে এই প্রচার চলছে। সাধারণত আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ শ্রমজীবী অংশের মানুষের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে ক্ষোভে ফেটে পড়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেট, তার সাথে সাথে এই আমেরিকার সঙ্গে ভারতের নির্লজ্জ চুক্তি, কৃষিক্ষেত্রে বিশেষ করে যেভাবে আমাদের দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষেত্রে, কৃষকের ক্ষেত্রে, সমস্ত স্তরের মানুষের ক্ষেত্রে কিন্তু ক্ষোভ বাড়ছে। আমরা তাই সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, আমাদের এই যান চলাচলটা শুধু ছাড় রেখে বাকি ক্ষেত্রগুলোতে, যেখানে শ্রমজীবী মানুষের এই ন্যূনতম মজুরি, যেখানে খুবই অসহায় অবস্থায় আছে, সেখানে আমরা 700 টাকার মজুরির দাবিতে এই আন্দোলন গড়ে তুলতে চলেছি। আমি আশা করব আমাদের জেলার সহ বিভিন্ন ক্ষেত্রে, গ্রামে গঞ্জে এই শিল্প ধর্মঘট সফল হবে।